আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা গতকাল 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট পেয়েছেন, যেখানে আমরা দেখি 20,000-এরও বেশি সংখ্যক প্রার্থী ফেল করেছে। এই রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল করেছে এবার। আর যারা পাস করেছেন আপনাদের জন্য শুভকামনা। তো আসলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছেন যে আসলে তার পরীক্ষা ভালো হয়েছে, ভাইভায় যতগুলো প্রশ্ন করা হয়েছে সেগুলো উত্তর দিয়েছে, তারপরও তিনি ফেল করেছেন। এবং 35 ঊর্ধ্ব যারা, অনেকেই জানতে চেয়েছেন আসলে 35 ঊর্ধ্বও কিন্তু অনেকে ফেল করেছে। তো এর কারণটা কি? তাদের পরীক্ষাও ভালো হয়েছে। আসলে সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো আমি আশা করি ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো একটু চলুন দেখি, যেখানে আমরা দেখি যে 18তম নিবন্ধনের রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল যা জানা যাচ্ছে, অর্থাৎ যেইটা বলেছে। তো আমরা ভিডিওটি দেখি যে আসলে কর্মকর্তারা কি বলেছে। এই যে 20,000-এরও বেশি সংখ্যক প্রার্থী যখন ফেল করেছে, যেখানে বলল যে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে রেকর্ড মানে 20,688 জন প্রার্থী ফেল করেছেন। বুধবার বিকেলে 5টার পর এই ফলাফল প্রকাশিত হয়, যেটি আমার চ্যানেলেও দিয়েছি এবং আপনাদেরকে বলেছি কালকে বুধবারই রেজাল্ট হবে। কিভাবে রেজাল্ট দেখবেন সেটিরও লিঙ্ক দিয়েছি। তো সেখানে আমরা দেখলাম যে আসলে 20,688 জন প্রার্থী ফেল করেছে। তো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির একটি সূত্রে জানিয়েছে যে অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে। পাস ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সেই বিষয়টি বিবেচনা নেওয়া হয়েছে। একই সঙ্গে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ার এবার ফেলের সংখ্যা বেশি। তো এখন কথা হচ্ছে, শুরুতে বলি যে এর আগেই কিন্তু সব সময় আমি নিবন্ধন পরীক্ষার্থী বা পরীক্ষা দিয়েছে বা এনটিআরসি এর সম্পর্কিত সব ভিডিও কিন্তু চ্যানেলে দিয়ে থাকি বা দিচ্ছি এবং দেব। তো তখন বলেছিলাম যে আসলে ভাইবা পরীক্ষায় কিন্তু আমার কোনো ভিডিওতে বলেছি, অনেকগুলো ভিডিওতে, যে ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করেন তারপরেও কিন্তু ভাইভাতে ফেল আসতে পারে। অনেকে বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে বলেছে যে আসলে আপনারা রিটেন পরীক্ষায় পাস করেছেন, এটা ভাইবা পরীক্ষা আপনাদের রাখবে, এটা কোনো বিষয় না। ভাইভাতে মার্কস কম পেলে হয়তো সব মিলিয়ে আপনার মেধা তালিকা একটু পেছনে থাকবে, কিন্তু আপনি পাস করবেন, এরকম, এটা টেনশন নিয়েন না, এই সেই অনেক কিছু বলছে। তো যাই হোক, সেটা বলছি না। তো বললাম যে অনেক প্রশ্নের উত্তর দিতে পারলেও কিন্তু তারপরেও দেখা গেছে অনেক প্রার্থীকে রাখবে না। এর কারণ হচ্ছে যে কিভাবে ভাইবা পরীক্ষা আপনি অ্যাটেন্ড করবেন। আপনি যদি একটা প্রশ্নের উত্তর নাও পারেন, সেটা যে আপনি পারেন না সেটার প্রকাশভঙ্গিও আপনার কেমন হয়, সব কিছু মিলে। যেমন এখানে যেই কথাটা বলছে যে যে যোগ্যতা, যে মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সেই বিষয়টি বিবেচনা নেওয়া হয়েছে। একই সঙ্গে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ার এবার ফেলের সংখ্যা বেশি, অর্থাৎ 35 বছরের বেশি যারা, তাদের অনেকেই কিন্তু বাদ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাদের যে 35 বছরের যদি বেশি হলে তাকে সিস্টেম অনুযায়ী যদি তাকে বাদ দেওয়া হয়, তাহলে তাকে ভাইভাতে কেন ডাকা হলো? এবং সে কিন্তু যখন আবেদন করেছে বা পরীক্ষা দিয়েছে তখন কিন্তু তার বয়স 35 ছিল না, আর তার পরীক্ষাই নেওয়া হয়েছে। আর এই 35 বছর সমস্যার কারণেই বা তাকে কেন বাদ দেওয়া হলো? তো দেখেন পরে কি বলছে, যে নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান, মৌখিক পরীক্ষায় অনেকেই খুব কম মানে খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরই পরীক্ষায় ফেল করানো হয়েছে। এইটা বলছে যে কর্মকর্তা বলছে যে দাদা কি বলছে, যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরকেই পরীক্ষায় ফেল করানো হয়েছে, কেননা এই প্রার্থী শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবে না বলেই মনে করেছে বোর্ড। তো এই জন্য বলছি যে আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনি উত্তর দিতে পারবেন একদম খুব সাবলীলভাবেই। আপনি বলছেন এর মধ্যেই কিন্তু কিছু ছোট ছোট কারণ আছে যেগুলোর জন্যই কিন্তু আপনাকে আটকাবে, কিংবা আপনাকে বলবে না তখন আপনি পাস নাকি ফেল, ওই জিনিসগুলোই হয়তো তারা মনে রেখেছে। এর জন্য বলছি যে অনেক সময় একদম ভাইবা বোর্ড থেকে দরজা দিয়ে বের হওয়া পর্যন্তই কিন্তু আপনার পরীক্ষা। অনেকে ভালো করেছে, ভালো প্রশ্নের উত্তর দিয়েছে, এমনও হতে পারে যখন সে ভাইবা বোর্ড থেকে উঠে চলে আসছে তারপর থেকেও তার উঠে আসার সময়ও তার অনেক কিছু দেখছে, তার যে
হাঁটার ধরন, সে শব্দ করে হাঁটলো কিনা, কিংবা বোর্ডে যারা ছিলেন তাদেরকে বিরক্ত করলো কিনা, এরকম ছোটোখাটো কিছু বিষয় দিয়েছি, বলে দিয়েছি যে এইভাবে আপনারা ভাইবা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। তো যাই হোক, আজকে যেটা কর্মকর্তা যেটা বললেন যে যাদের খুব সাধারণ কিছু প্রশ্ন করা হয়, অনেকেই তারা হচ্ছে এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, এই জন্য তাদেরকে মনে করেছে যে তারা পাঠদান করাতে পারবে না, এর জন্য বোর্ড মনে করেছে, এর জন্য তারা ফেল করেছে। কিন্তু অনেকের দাবি যে আমি যেই প্রশ্নগুলো আমাকে করা হয়েছে সেগুলো আমি খুব সাবলীলভাবে এবং ভালোভাবে আমি উত্তর দিয়েছি, এমনটি বলেছেন অনেকে। তো 18তম নিবন্ধনে 35 ঊর্ধ্বদের ফেল করানো প্রসঙ্গে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এমন কোনো সিদ্ধান্ত হলে সেটি নীতি নির্ধারণী পর্যায় থেকে নেওয়া হয়ে থাকতে পারে। তো 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফল থেকে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ার বিষয়টি একাধিক প্রার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তারা বলেছেন মৌখিক পরীক্ষা ভালো করলেও কেবলমাত্র বয়সজনিত কারণে তাদের বাদ দেওয়া হয়েছে। যেটি বললাম যে অনেকেই মৌখিক পরীক্ষায় ভালো করেছে, রিটেনও ভালো করে আসছে, সেই জন্য মৌখিক পরীক্ষায় বসছেন এবং ভালো করেছে, কিন্তু তাদেরকেও বাদ দেয়া হয়েছে এমনটি দাবি করেছে। তো জমির নামে 35 ঊর্ধ্ব এক প্রার্থী জানান, আমি মৌখিক পরীক্ষায় ভালো মানে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম, তবে আমার ফেল এসেছে। আমার মতো এমন অনেক প্রার্থী রয়েছে যারা লিখিত এবং মৌখিক পরীক্ষা ভালো করলেও তাদের ফেল এসেছে। যদিও ফেল করানো হবে, মানে ফেলই করানো হবে, তাহলে মৌখিক পরীক্ষা কেন নেওয়া হলো? যেই প্রশ্নটি আমি করে আসছিলাম একটু আগেই, যে যদি মৌখিক পরীক্ষায় তাদেরকে ফেল করানো হয় তাহলে 35 ঊর্ধ্ব যারা তাদের ভাইবা পরীক্ষা নিয়েছিল বিষয়টি আসলে কেমন দাঁড়ায়। তো দেখলাম আমরা যে 2024 সালের 12 ও 13 জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 83,865 জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। 81,209 জন। কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করতে 19 লাখ প্রার্থী আবেদন করেছিলেন। দেখেন, 19 লাখ প্রার্থী প্রিলির জন্য আবেদন করেছেন, যেখানে পাস করার পরে 83,865 জন পরীক্ষা উত্তীর্ণ হন।